অনেক সময় অনেকের প্রশ্ন থাকে যে যাদের সিওপিডি আছে, যেহেতু ওয়ার্ল্ড সিওপিডি ডে সামনে, তাদেরকে আবার পরবর্তীতে লাং ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে কিনা? হ্যাঁ, যেটা হলো সিওপিডি এবং লাং ক্যান্সার দুটোই কিন্তু এই আমরা যেটা স্মোকিং এবং এয়ার পলিউশন দুটার সাথে রিলেটেড। হ্যাঁ, সিওপিডি যে পেশেন্টগুলো এটার মধ্যে একটা গ্রুপ অফ পেশেন্টে কিন্তু লাং ক্যান্সার ডেভেলপ করছে, কারণ তাদের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টরটা কিন্তু সেম। হ্যাঁ, রিস্ক ফ্যাক্টরটা সেম। এবং আমরা আরেকটা জিনিস খেয়াল করেছি, যারা ধূমপান করেন না কিন্তু প্যাসিভ স্মোকার, প্যাসিভ স্মোকিং এর শিকার হচ্ছেন। যেমন একটা হাজব্যান্ড থেকে তার ওয়াইফ প্যাসিভ স্মোকিং এর শিকার হচ্ছে, একই বাসায় যদি সে ধূমপান করে, একটা অফিসে কলিগরা ধূমপান করতেছে কিন্তু যে বেচারা ধূমপান করছে না সে ওইটার শিকার হচ্ছে। এই প্যাসিভ স্মোকারদের মধ্যে কিন্তু একটা বিরাট অংশ যারা লাং ক্যান্সারে ভুগে থাকেন। যারা ধূমপান করছেন তাদের তো হওয়ার সম্ভাবনা তো বেশি আছেই, পাশাপাশি যারা প্যাসিভ স্মোকার তাদের মধ্যেও লাং ক্যান্সার হচ্ছে। কাজে যারা আমরা যদি স্মোকিংকে কন্ট্রোল করতে পারি, স্মোকিংকে নিয়ন্ত্রণ করতে পারি, ইনহিবিট করতে পারি, তাহলে এটা যেমন সিওপিডিকেও আমাদের থেকে রক্ষা করতে পারে এবং আমাদের লাং ক্যান্সার থেকে আমাদেরকে রক্ষা করতে পারে। সো লাং ক্যান্সার এবং সিওপিডি অবশ্যই পাশাপাশি একটার সাথে রিলেটেড, এবং একটাকে কন্ট্রোল করলে দুটাই কন্ট্রোলে আসবে। আর আমরা ইনোসেন্ট মানুষদেরকে রক্ষা করব যে কোনো ব্যান্ডিং অফ স্মোকিং ইন অ্যান অফিস এনভায়রনমেন্ট অর ইন দ্য হোম। যারা অফিসে আছে, যারা স্মোক কখনোই অফিসের এনভায়রনমেন্টের মধ্যে করবে না, আউটসাইড দ্য অফিসটা করে আসুক, সেটা রাইট, সে যদি না ছাড়ে করতে পারে। বাসায় কোন হাজব্যান্ড বা অনেক ক্ষেত্রে আমাদের দেখা গেলো যে মেয়েরা এখন ধূমপান করছে, তার থেকে ছেলেরা এফেক্ট হচ্ছে। হাজব্যান্ড ওয়াইফ যে করুক, তারা কখনোই তাদের রুমে বা বাসার যে প্রেমিসেস এটার মধ্যে ধূমপান করবেন না। হ্যাঁ, এর সাথে শিশুরাও দেখা যাচ্ছে প্যাসিভ স্মোকিং। হ্যাঁ, যারা বাচ্চারা থাকতে তারাও এটার ক্ষতির সম্মুখীন হচ্ছে। কাজেই আমার কোনো রাইট নাই যে আমি নিজে ক্ষতি তো করবোই, আরেকজনকে ক্ষতিগ্রস্ত করা। কেউ যদি তার বুঝে শুনে নিজের ক্ষতি করে সে করুক, তাকে আমাদের রক্ষা করা দরকার নাই, কিন্তু সে যেন অন্যর ক্ষতি না করে সেটা আমাদেরকে, তাকে আমার আইনগতভাবে তাকে সেটা প্রোটেক্ট করতে হবে।